নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এর মধ্যে এক বন্ধু আমাকে কিডনি নিয়ে একটি ভিডিও করার অনুরোধ জানিয়েছেন। কিডনি, আমরা কিডনিকে নিয়ে সেরকম বোধহয় পরিষ্কার ধারণা অনেকেই রাখি না। আশা করি আপনারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কিডনি নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকেই জানেন, কিডনি বিষয়ে অনেকেরই জ্ঞান যথেষ্ট ভালো, কিন্তু যারা অল্প বিস্তর জানেন বা একেবারেই জানেন না, আজকে আমি তাদের জন্যই বলবো কিডনি আপনার ঠিক আছে কিনা, কিডনিটা আপনার ঠিক মতো ফাংশন করছে কিনা, কিডনিটা ভালো আছে কিনা, যে সাইন অ্যান্ড সিমটমস কিডনি খারাপের, সেইগুলো আমি বলবো। যে কিডনিকে ভালো রাখতে গেলে আপনার কি করা উচিত। কিডনিকে ভালো রাখতে গেলে আপনার কিছু আসন, কিছু প্রাণায়াম এগুলো দরকার আছে। আর যাদের কিডনি নিয়ে কোনো সমস্যা ইতিমধ্যেই দেখা দিয়েছে তাদের তো অবশ্যই করতে হবে। যারা কঠিন আসন করতে পারেন না বা একটু শারীরিক দুর্বলতা বা শরীর সেই রকমভাবে উপযুক্ত নয় আসন করবার, তাদের জন্য আমি একটা অ্যাকুপ্রেশার, অর্থাৎ খুব সহজ অ্যাকুপ্রেশার নিয়ে আমি একটা টিপস দেব। তাহলে বন্ধু আমি শুরু করি। কিডনি আমাদের শরীরে থাকে দুটো, একটা বাদিক একটা ডান দিক। এটা ঠিক পিঠের দিকে অনেকটা ওই ছোট শিম বীজের মতো দেখতে দুটো। তো কিডনির যে ফাংশন, বিরাট ফাংশন। আমাদের শরীরের যাবতীয় যে বজ্র পদার্থ বা দূষিত পদার্থ সেগুলো কিন্তু বার করে দেয় ইউরিনের মাধ্যমে। তাই কিডনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এই কিডনি যে সাইন অ্যান্ড সিমটমস মানে খারাপ হলে তার যে কিছু লক্ষণ, অনেকের কিন্তু সেগুলো প্রকাশই পায় না। অনেকে বুঝতেই পারেন না যে তার কিডনি অলরেডি খারাপ হয়ে গেছে। আমি এইরকম বহু মানুষ দেখেছি, আমার কাছে এসছেন। তো আমি এইরকম কিছু লক্ষণের কথাও বলবো। সাধারণত কিডনি 100% ভালো কারোরই নেই, মানে আমার আপনার 100 ভাগ কিন্তু কিডনি ফাংশন করে না কারোরই। 50% কাজ করলে বিশাল, আপনি কিছুই অসুবিধা হবে না। আপনার শারীরিক যত কাজকর্ম বা কিডনি যা কাজকর্মগুলো সেগুলো কোনো আপনি বুঝতেই পারবেন না। 50% যদি কিডনি ফাংশন করে তাহলে এনাফ, মানে কোনো অসুবিধা হবে না। কিন্তু কখন দেখা যায় যে একটু শরীরে গণ্ডগোল আসছে, কিন্তু অসুবিধা হচ্ছে, যখন দেখবেন 75%-এর উপর যখন খারাপ হয়ে যায়, কিডনি ফাংশন করে না, তখন অনেক সময় কিছু লক্ষণ দেখা দেয়। সেই অবস্থায় যদি আপনি ধরতে পারেন বা বুঝতে পারেন, অবশ্যই খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে, আর কোনো কথা নাই। যোগ প্রাণায়াম নিশ্চয়ই হবে। আগে জেনে আসুন কিডনিটা ঠিক আছে কিনা, কিডনি ফাংশন করছে কিনা। কি লক্ষণ দেখলে আপনি মোটামুটি 3-4টে লক্ষণ যদি এইরকম পান, অবশ্যই আপনি কিন্তু ডাক্তারের কাছে যাবেন। প্রথম লক্ষণটা আমি অনেকেরই দেখেছি যে ঘুম কমে যায়, খিদে কমে যায়, আপনার সারা গায়ে র্যাশ মতো হয়, আপনার হাত পা ফুলে যায়, মানে পায়ের গোড়ালি বা পায়ের পাতা ফুলে যায়, ফোলা ভাব, চোখ মুখ ফোলা ভাব, এগুলো একটু ফোলা। তাই প্রতিদিন অন্তত নিজের চোখ মুখ একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যে কোনো রকম মানে অস্বাভাবিক কিছু দেখছেন না তো। তাই প্রতিদিন আমাদের কিন্তু একটু আয়নার সামনে নিজেকে দেখা উচিত, খুব ভালো করে নিজের চোখ মুখকে দেখা উচিত। তাহলে গোড়ালি ফুলে যাওয়া, তারপরে হাতের গাঁট বা হাত পা অনেক সময় ফোলা থাকে। ইউরিনটা অনেক সময় কি খুব কম পাস হয় অথবা খুব বেশি পরিমাণে হয়, ঘন ইউরিন পাচ্ছে, খুব কম বা কারো খুব বেশি, এইগুলো হতে পারে। গা গুলানো ভাব, তার সঙ্গে বমিও হতে পারে, মানে এটাকে বলে নসিয়া, মানে গা গুলানো একটা ভাব, আর একটা বমিও হতে পারে। আরেকটা হচ্ছে যে ক্রাম্প হওয়া, মানে প্রায় দেখবেন আপনার কোনো জায়গায় মাসেলস ক্রাম্প হচ্ছে। আরেকটা হচ্ছে একটা অবসাদ, একটা উইকনেস, একটা আলস্য, মানে কাজ করতে ভালো লাগে না। এইরকম আমি যতগুলো লক্ষণ বললাম, তার মধ্যে বেশ কয়েকটি লক্ষণ যদি আপনার মধ্যে আসে, আপনি কিন্তু আর দেরি করবেন না, আপনি অবশ্যই ভালো কোনো ডাক্তারের কাছে যান। আগে দেখে নিন কিডনি ফাংশন ঠিক আছে কিনা, কিডনি ঠিক মতো কাজ করছে কিনা। আপনি আশা করি আপনি খুব ভালোই আছেন। কিন্তু কিডনিকে আমরা কিন্তু অনেকে মানে সেই মতো কিডনি সম্পর্কে সেই রকম জ্ঞান রাখি না। যা ইচ্ছা খেলাম, যা ইচ্ছা করলাম। কিডনিকে কিভাবে যত্ন করতে হয়, শরীরের কিভাবে যত্ন করতে হয়, আমরা অনেকেই জানি না। তাই কিডনিকে ভালো রাখতে গেলে কতগুলো জিনিস আপনাকে করতে হবে। সাবধানতা মানে সতর্ক করে দেওয়া,
যেমন এলোমেলো ওষুধ খাবেন না। আপনার কিছু ওষুধ আছে, মানে ব্যথা কমানোর কিছু ওষুধপত্র আছে, সেইগুলো কিন্তু প্রায় খান বা অতিরিক্ত খেয়ে ফেললেন, এগুলো কিন্তু ডেঞ্জারাস হতে পারে কিডনির পক্ষে। তাই ডাক্তারের পরামর্শ ছাড়া এই সমস্ত ওষুধ কিন্তু নেবেন না। আমাদের যতটুকু সামান্য জ্ঞান তাই দিয়েই শুরু করে দিলাম অ্যান্টিবায়োটিক খাওয়া। ঠিক অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করলাম না, মুড়ি মুরকির মতো অ্যান্টিবায়োটিক খেলাম, হয়তো আপনার সাময়িক উপকার হলো, জ্বর কমে গেল বা শরীরের অনেক অসুবিধা অ্যান্টিবায়োটিকে কমলো ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আপনার কিডনিটা খারাপ করে দিতে পারে। অর্থাৎ যখন তখন অ্যান্টিবায়োটিক খাওয়া, ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া, নিজের খেয়াল খুশি মতো প্রায় খাওয়া, অ্যান্টিবায়োটিক কিন্তু খুব হিসেব করে খেতে হবে। আরেকটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট। এই কিছু আয়ুর্বেদিক ফুড সাপ্লিমেন্ট আছে, মানে আপনি ওই 2 চামচ গুলে পাউডারের মতো খেলেই আপনার সারাদিন আর কিছু খাবার দরকার নেই, এই ধরনের আজকাল বাজারে চালু হয়েছে ফুড সাপ্লিমেন্ট। বিশেষ করে ডাক্তারের পরামর্শ ছাড়া একদম নয়। এগুলো যাদের সামান্য কিডনির সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো মারাত্মক হতে পারে। তাই ওই ফুড সাপ্লিমেন্টের যাবতীয় ওই সমস্ত খাবার কিন্তু ডাক্তারি পরামর্শ ছাড়া একদম খাবেন না। আর কি করতে হবে? জল। আমরা অনেকেই জল ঠিক মতো খাই না। জলের যে পরিমাণ, অর্থাৎ মোটামুটি 6 থেকে 8 গ্লাস জল 2 ঘন্টা অন্তর অন্তর খেতে হয় বা 3 ঘন্টা অন্তর অন্তর খেতে হয়, আমরা কিন্তু জল খাই না। আমাদের শরীরে অনেক সময় ডিহাইড্রেশন থেকেও কিডনির স্টোন বা কিডনির সমস্যা হতে পারে। তাই জল ঠিক পরিমাণে ঠিক সময়ে খান কিডনিকে সুস্থ রাখতে গেলে। জল কিন্তু কম খাওয়া চলবে না। আরেকটা হলো এক্সারসাইজ। সারাদিনে 30 মিনিট থেকে 1 ঘন্টা আমাদের এক্সারসাইজ করা উচিত। অনেকে সব করবে সারাদিনে, তারা একটু এক্সারসাইজ করবে না, 15 মিনিট পর্যন্ত করবে না। এই সমস্ত নিয়মকানুন না মানেন, আপনার কিডনিটা যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? লক্ষ লক্ষ টাকা আপনার বেরিয়ে যাবে। ডায়ালিসিস করতে হবে, কিছুদিন ওভাবে বাঁচবেন, কিডনিকে অবহেলা করবেন না। তাহলে একটা হচ্ছে এক্সারসাইজ, আরেকটা হচ্ছে ঠিক মতো ঘুমানো। ঘুম অনেকের ঠিক মতো হয় না, কম ঘুমান বা অনেক সময় অনেকে ডিপ্রেশনে থাকেন, ঘুম আসে না, এগুলোর থেকে কিন্তু আপনার শরীরে নানা রকম অসুবিধা হয়। আরেকটা হচ্ছে ব্লাড প্রেশার। অনেকের কোনো কারণে ব্লাড প্রেশার এসছে, সে ব্লাড প্রেশারকেও কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। কেন এসছে, কি কারণ, সেগুলো জানতে হবে। ব্লাড প্রেশারও কিন্তু কিডনিকে খারাপ করে দিতে পারে। হাই বিপি কিডনিকে খারাপ করে দিতে পারে। অতিরিক্ত লবণ, সল্ট একদম বন্ধ। অতিরিক্ত লবণ কিন্তু আপনার একদম চলবে না। এখন থেকেই লবণকে যতটা সম্ভব কম করুন যদি কিডনিকে সুস্থ রাখতে চান। হেলদি ফুড খান, যে ফুডগুলো আপনার কিডনির পক্ষে ভালো, সেই জাতীয় ফুড আপনি বেশি খান। ফল খান, আপনি শাকসবজি খান, ভেজিটেবলস খান, কিন্তু অতিরিক্ত ফ্যাট, চিনি এগুলো একদম নয়। কিডনির পক্ষে বেস্ট হচ্ছে শাকসবজি, বেশি বেশি শাকসবজি, ফল ইত্যাদি খাওয়া ভালো। সামুদ্রিক মাছ এগুলো খাওয়া ভালো। এক্সারসাইজ তো হাঁটা চলা, কিছু আসন, এগুলো তো করবেন। তাহলে আজকে অ্যাকুপ্রেশারটা দেখাই। আপনার এই হাতের চেটো ঠিক সেন্টারে এই বুড়ো আঙুলটা দিয়ে এইভাবে আপনি সকালে এই হাতে বা হাতে এইভাবে 50 ভাবে টিপবেন। এইভাবে 50 বার টিপবেন। এই নখের আগে দিয়ে ঠিক সেন্টারে এইভাবে 50 বার টিপুন। সকালে 50 বার, আপনি খালি পেটেও করতে পারেন, চা ফা খেয়েও করতে পারেন, অসুবিধা নেই। আর দুপুরে খাবার আগে করবেন, খালি পেটে করলে ভালো। এটা করলেন, এই হাতে 50 বার, এই হাতে 50 বার প্রেশার দিন ঠিক সেন্টারে। খেয়াল থাকে যেন সেন্টারে এই বুড়ো আঙুলটা দিয়ে একটু জোরে জোরে প্রেশার দিন। যদি হালকা ব্যথা লাগে তাহলে বুঝবেন যে এটা খারাপ না, আপনার কোনো সমস্যা হয়তো আছে। তাই এটা এই হাতে 50 বার, এই হাতে 50, হ্যাঁ, এই হাতে মানে মাঝারি প্রেশার দেবেন, খুব জোরও না আবার খুব হালকাও না। এইভাবে সকালবেলা এই হাতে 50 বার, এই হাতে 50 বার, এইভাবে প্রেশারটা ভালো করে দেখে নিন। এইখানে এইভাবে সকালে 50 বার, দুপুরে 50 বার, রাতে 50 বার, মানে দু হাতে, এই হাতে 50, এই হাতে 50। আর যেটা খুব সহজ যে প্রাণায়ামটা আছে সেটা হচ্ছে কপালভাতি। আপনারা অনেকেই জানেন। পেটটা ঢুকে যাবে, শ্বাস ঝটকা দিয়ে শ্বাস বেরোবে, পেটটা ঢুকে যাবে। সেকেন্ডে একবার করে স্ট্রোক দেবেন, যেন নাক দিয়ে আপনি শ্বাসটাকে জোর করে বার করে দিচ্ছেন। এইভাবে
সেকেন্ডে একবার শ্বাসটা জোর করে বার করে দিলেন, পেট অটোমেটিক ঢুকে গেল। এইভাবে সকালে 300 বার, বিকেলে 300 বার। যাদের সমস্যা এসছে তাদের তো অবশ্যই করবেন। আর অবশ্যই যদি সিমটমগুলো দেখতে পান, কিডনির টেস্ট করুন, যেটা আমি আবারও বললাম, প্রতি বছর অন্তত একবার আপনার কিডনি কেমন আছে, কিডনির হেলথ কেমন আছে, কিডনির ফাংশন টেস্ট অবশ্যই করাবেন। আর যোগ প্রাণায়াম এর মধ্যে কপালভাতি বেস্ট কিডনির জন্য। আর কিছু আসন আছে, সেই আসনগুলো কঠিন, কিন্তু অনেকেই পারবেন, চেষ্টা করলে পারবেন। ভুজঙ্গ আসন, দুরকম পোজ আছে, আমার ভিডিও আছে, দেখে নিতে পারেন। পশ্চিম উত্থানাসন, শশক আসন, এক পদ উত্থানাসন, উত্থিত পদাসন, সেতু বন্ধাসন, 20-50খানা আসন আছে যা কিডনির পক্ষে খুব ভালো। আপনি তার মধ্যে থেকে সহজ যেটা আপনার পক্ষে সুইটেবল আপনি করতে পারবেন, এইরকম কিছু আসন বেছে নিন। যেমন আমি খুব সহজে বললাম শশক আসন, খুব সহজ করা। পশ্চিম উত্থানাসন মোটামুটি সহজ, সিনিয়ররা করতে পারবেন। কপালভাতি দেখালাম, এটা প্রাণায়াম সহজের মধ্যে। অ্যাকুপ্রেশারটা বললাম, এটা অনেকে সহজে করতে পারবেন। আরেকটা হচ্ছে ভুজঙ্গ আসন, আরেকটি আসন নৌকাসন, আমার ভিডিও আছে। পবন মুক্তাসন, তাহলে আমি আবার বলি কোন কোন আসনগুলো কিডনির পক্ষে ভালো। পবন মুক্তাসন, নৌকাসন, পশ্চিম উত্থানাসন, উত্থিত পদাসন, শশকাসন, পশ্চিম উত্থানাসন, ভুজঙ্গ আসন। আর প্রাণায়াম করবেন, বেস্ট প্রাণায়াম হচ্ছে কপালভাতি। আর আমি অ্যাকুপ্রেশারটা বললাম, এইভাবে করতে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন।